ইরানকে গুরুত্বপূর্ণ অংশীদারের মর্যাদা দিয়েছে রাশিয়া। এমন এক সময় এই ঘোষণা এলো যখন গুঞ্জন উঠেছে মস্কোকে তেহরান স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। আর এমন খবর দৃঢ়তার সঙ্গে নাকচও করতে পারছে না মস্কো, যদিও তা অস্বীকার করেছে ইরান। 9 সেপ্টেম্বর ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্কের নতুন এই উচ্চতার কথা জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তাদের কাছে ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীকে ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর তেহরানের শাহেদ ড্রোন সরবরাহের মাধ্যমে ইরান রুশ সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। 6 সেপ্টেম্বর ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয় ইরান এখন ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। 9 সেপ্টেম্বর এই দাবিকেই সমর্থন জানায় ইউরোপীয় ইউনিয়ন। এ প্রসঙ্গে সংস্থাটির একজন মুখপাত্র জানান, জোটের মিত্ররা এ ধরনের গোয়েন্দা তথ্য বিনিময় করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি নিশ্চিত হলে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও সতর্ক করেছেন তিনি। এদিকে ইরান যদি রাশিয়াকে যে কোনো ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে তবে তা ইউক্রেন যুদ্ধে মারাত্মক উত্তেজনা তৈরির বিষয় হিসেবে বিবেচিত হবে বলে 6 সেপ্টেম্বর সতর্ক করেছে ওয়াশিংটন। পরে 9 সেপ্টেম্বর দৃঢ়তার সঙ্গে বিষয়টি অস্বীকার করে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা এই যুদ্ধে এক পক্ষের কাছে অস্ত্র রপ্তানির দাবি দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করছি। কানানি আরও বলেন, এই যুদ্ধের এক পক্ষের কাছে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহকারী বরং ইরানের বিরুদ্ধে অভিযোগকারীরাই। নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি জানান, ইরান ইউক্রেন যুদ্ধের অংশ নয়। যদিও এ ধরনের খবর অস্বীকার করেছে ইরান, তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জোরালোভাবে বিষয়টি অস্বীকার করতে দৃশ্যত ব্যর্থ হয়েছেন। তিনি জানান, খবরটি আমরা দেখেছি, সবসময় এ ধরনের তথ্য সত্য হয় না। ক্রেমলিনের মুখপাত্র এ সময় আরও বলেন, ইরান আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছি। সবচেয়ে স্পর্শকাতর ক্ষেত্রসহ সম্ভাব্য সকল বিষয়ে আমাদের সহযোগিতা ও সংলাপ জোরদার করছি আমরা।